হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। 3 দিনে মুভির কালেকশন যেই আমরা বলতেই পারি যে দরদ খুবই তাড়াতাড়ি হতে পারে 1 সপ্তাহ বা 10 দিনে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটিকে যদি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করতো আমার মনে হয় বর্তমানে 3 দিনেই মুভিটি ক্লিন হিট হয়ে যেত। বাংলাদেশে দিনে দিনে সাকিব খান স্যারের যেই ফ্যান বেস বাড়ছে, আমরা আশা করছি দরদ বক্স অফিসে ভালো কালেকশন করবে। আমরা লাইফ টাইমে শুধুমাত্র বাংলাদেশ থেকে দরদের আয় 25 থেকে 30 কোটি টাকা প্লাস চিন্তা করতেই পারছি, যেখানে ওভারসিজ কালেকশন মিলিয়ে অবশ্যই দরদ বক্স অফিসে 50 কোটি টাকা পা রাখতে পারে। কথা বলবো এই মুভির তৃতীয় দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট হলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের ব্যতীত এই মুভিতে ইন্ডিয়ান অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেছে, পাশাপাশি বাংলাদেশিও অনেক কো আর্টিস্ট কাজ করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদটি রিলিজ হওয়ার আগে মুভির বাজে প্রমোশনের কাছে মুভির সকল জায়গায় সমালোচিত হয়েছে। দরদ টিমের এরকম বাজে প্রশংসা এর আগে কোনো মুভিতে সাকিব খান স্যারের করা হয়নি, কিন্তু এবার করা হয়েছে। কিন্তু রিলিজ হওয়ার পরে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি যেরকম আয় করা শুরু করেছে এটি অতুলনীয়। আমরা আশা করছি এই কালেকশনটি কমপক্ষে 25 থেকে 30 দিন দরদ করবে। আপনারা জানেন বাংলাদেশে হলিউড ফিল্মও দরদের সাথে রিলিজ হয়েছিল, কিন্তু দরদের কাছে হলিউড ফিল্ম পাত্তাই পায়নি, যেখানে হলিউড ফিল্মকে ভালো শো বাংলাদেশে দেওয়া হয়েছিল। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এটি তার মুভিটি দেখলেই বোঝা যায়। আপনারা জানেন মুভিটি তৃতীয় দিন কমপ্লিট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম তৃতীয় দিনে এসে মুভিটি হালকা একটি ড্রপ দেখা দিয়েছে, কিন্তু আমার মনে হয় মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন আনতে পারে। নিজের তৃতীয় দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 1,40,00,000 টাকা। আপনারা জানেন প্রথম দিন দ্বিতীয় দিন বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে, তৃতীয় দিনও যে একটি ভালো কালেকশন করবে এটি এক্সপেক্ট করেছিলাম এবং তৃতীয় দিনে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। 3 দিনে বাংলাদেশের যেরকম আয় আমরা আশা করছি অবশ্যই দরদ একটি মেগা ব্লকবাস্টার হবে, বাংলার ইতিহাসের একটি সেরা ফিল্মের মধ্যে একটি হবে। আপনারা জানেন আমরা আশা করছি দরদ রাজকুমারের রেকর্ড ভাঙবে, প্রিয়তমার রেকর্ড ভাঙবে, শুধুমাত্র তুফানের রেকর্ডটি ভাঙতে পারবে না। নিজের তৃতীয় দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। আপনারা জানেন ইউএসএ মার্কেটে মুভিকে খুবই লিমিটেড স্ক্রিনে রিলিজ করা হয়েছে। কম শো থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, যেখানে যদি মুভিকে ইউএসএ মার্কেটে বিগ রিলিজ করা হতো মুভিটি ভালো কালেকশন করতো। সাকিব খান স্যারের বর্তমানে যেরকম ফ্যান ফলোয়িং ইউএসএ মার্কেটে, আমরা ইউএসএ মার্কেট থেকে একটি ভালো কালেকশন আশা করতেই পারি। মালদ্বীপে নিজেদের তৃতীয় দিনে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন দরদ প্রথম ফিল্ম যেটি মালদ্বীপে রিলিজ হয়েছে। মালদ্বীপের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি মালদ্বীপ থেকে একটি ভালো কালেকশন করবে। এটি বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি মালদ্বীপে রিলিজ হলো এবং বাংলা ফিল্মও, কারণ এর আগে কোনো বাংলা ফিল্মও মালদ্বীপে রিলিজ হয়নি। খুবই কম থিয়েটারে কম শোতে মালদ্বীপে চলছে এবং যার কারণে আমরা আশা করছি মালদ্বীপ থেকে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের তৃতীয় দিনে মুভিটি আয় করেছে 1,58,00,000 টাকা, যেটি খুবই ভালো কালেকশন। আপনারা জানেন দরদ অফিসিয়ালি ভালো কালেকশন ডে বাই ডে করছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সরা যেরকম কালেকশন দিচ্ছে এটি খুবই সুন্দর, যার কারণে আমরা আশা করছি দরদ লাইফ টাইমে একটি ভালো কালেকশন মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকে করতে পারে। এই মুভির যে টোটাল 3 দিনের গ্রোস কালেকশন সেটি হলো 6,30,00,000 টাকা। মুভিটি 3 দিনে 6,30,00,000 টাকা আয় করতে সক্ষম হয়েছে। অবশ্যই আপনারা জানেন ওয়ার্ল্ড মার্কেটে দরদকে বিগ রিলিজ করা হচ্ছে না, কারণ আপনারা জানেন অনেকেই বলছে পাইরেসির জন্যই এই মুভিটি করা হয়নি। মুভির পরিচালক অনন্য মামুন স্যারও কিন্তু দরদকে পাইরেসির জন্য ইন্ডিয়াতে সেম ডেটে রিলিজ করতে পারছে না। মুভিটিকে 2 সপ্তাহ পরে রিলিজ করেছে। আপনারা জানেন তুফান যখন ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছিল মুভিটি পাইরেসি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা আশা করছি দরদ দেরি করে রিলিজ করুক। আপকামিং ইন্ডিয়াতে বড় প্রজেক্টস আছে, এর আগে ইন্ডিয়াতে রিলিজ করলে দরদ ভালো কালেকশন করবে। দরদ কিন্তু একটি প্যান ইন্ডিয়া ফিল্ম,
অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে মুভিকে বড়সড় আকারে রিলিজ করতে পারবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, আমরা আশা করছি তার দরদ ডে বাই ডে ভালো কালেকশন করবে, মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন মুভিটি বাংলাদেশে চলছে, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা প্রেডিকশন করছি মুভিটি লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে রিলিজ হবে। আপনারা জানেন তুফান যেরকমভাবে ওভারসিজ মার্কেটে চলেছে, দরদ যদি এর 50%ও কালেকশন করতে পারে, অবশ্যই মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।